আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا أما بعد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আমিন ইয়া রাব্বাল আলামিন। আম্মা বাদ, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি ভালো আছেন? আপনাদের কথা আমি আজকে কম আস্তে শুনতে পাচ্ছি, বিষয় কি? হ্যাঁ, এখন ঠিক আছে? হুম? এখন শুনতে পাচ্ছেন? কেউ একজন একটু কথা বলেন তো দেখি, আমি তো হ্যাঁ, শুনতে। আপনার কথা শুনতে পাচ্ছি। আচ্ছা, এখন শুনতে পাচ্ছি, আমিও শুনতে পাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। তো ঠিক আছে, আজকে আমাদের যে সূরাটা আমরা শিখব, সূরাতুল আলা। তো এই সূরাটা মাক্কি সূরা। হ্যাঁ, তো মাক্কি সূরা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের জীবন কত বছর? 40 বছর থেকে 63 বছর পর্যন্ত। তার মানে 23 বছর, তাই তো? এই 23 বছরের 13 বছর ছিল মক্কায়, তারপরে হিজরত করে মদিনায় গেল। মদিনায় ছিল 10 বছর। 13 আর 10, এই 13 বছরের শেষের দিকে এই সূরাটা নাজিল হয় আর কি। ঠিক আছে, মক্কি জীবনেই, বাট বোঝা যায়, ইতিহাস থেকে জানা যায় মাক্কি জীবনে এটা অবতীর্ণ হয় এবং এটা মাক্কি জীবনের শেষের দিকে হয়েছে। তো এই সূরাটা খুবই গুরুত্বপূর্ণ। তো কিভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠলো? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার উপরে কি আমল করতো তার উপর ডিপেন্ড করে এটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ঠিক আছে, তো কিরকম গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার সলাতে এবং ঈদের সলাতে, জুমার সলাত এবং ঈদের সলাত, দুইটা সলাতেই তো 2 রাকাত করে পড়া হয়, তাই না? সেই 2 রাকাতে প্রথম রাকাতে পড়তো সূরাতুল আলা, আর শেষ রাকাতে, দ্বিতীয় রাকাতে পড়তেন সূরাতুল গাশিয়া। তবে মাঝে মাঝে, খুব কম সেটা, মাঝে মাঝে অন্য সূরাও পড়তেন, বাট এই দুইটাই পড়তেন, হ্যাঁ, বেশি। এবং এমন কি, উম, মানে জুমাতেও পড়তেন, ঈদেও পড়তেন। এমন কি, যদি শুক্রবারে ঈদ হতো, তাহলে তো শুক্রবারে একই দিনে জুমাও হচ্ছে, ঈদের সলাতও হচ্ছে, তাই না? হাদিসে আসছে। তাহলে ঈদের সলাত কয়টা হয়? সকালে হয়, তাই না? সূর্য ওঠার পরে কিছুক্ষণ পরেই হয়।
তার 3-4 ঘন্টা 5 ঘন্টা পরেই তো জুমার সালাত হয়, একই দিনে পর পর দুইটা সালাত। এবং দেখা গেছে যে বছর জুমার দিনই ঈদ হয়েছে সেই দিন সেই দিন জুমার সালাতেও এই দুইটা পড়ছে, ঈদের সালাতেও এই দুইটা পড়ছে। তাহলে বুঝতে পারেন যে এটা যখন মাস পিপল একসাথে হয় এবং জুমার সালাত এবং ঈদের সালাতই বেশি হয়, তাই না? এবং সেখানে এই দুইটা পড়তো, সূরাতুল আলা এবং সূরাতুল গাশিয়া। এছাড়াও আছে আমরা যে বেতের সালাত পড়ি রাতে, 3 রাকাত বিশিষ্ট বেতের সালাতে প্রথম রাকাতে সূরাতুল আলা, দ্বিতীয় রাকাতে সূরা কাফিরুন, আর তৃতীয় রাকাতে সূরা ইখলাস। ঠিক আছে? আবার কোন বর্ণনায় আসছে তৃতীয় রাকাতে সূরা ইখলাস এবং ফালাক নাস তিনটা পড়তেন। ঠিক আছে? তো বুঝতে পারতেছেন তাহলে এই বিতের সালাতে কিন্তু দ্বিতীয় রাকাতে গশিয়া না, কাফিরুন, তাই না? তাহলে আল আলা কি হচ্ছে, সব সূরাতেই আছে আর কি, সব জায়গাতেই বেশি বেশি গুরুত্বপূর্ণ। অন্য সূরা অবশ্যই গুরুত্বপূর্ণ, বাট এইটা একটু বেশি। তাহলে এখন বুঝতে হবে তাহলে এর মধ্যে কি আছে, এর মধ্যে আল্লাহ কি বলছে যার কারণে এটা জুমার সালাতে পড়তো এবং ঈদের সালাতে পড়তো। তাহলে এটার বক্তব্যটা কি, আসলে কি আছে এর মধ্যে? ঠিক আছে? তো সেইটা আলোচনা করার জন্য আমরা বসছি। আল্লাহ আমাদের সেই তৌফিক দিক যেন আমরা সেটা সুন্দর করে এর হক আদায় করতে পারি। হ্যাঁ, ভালোভাবে আদায় করতে পারে, ম্যাক্সিমাম আদায় করতে পারে, আল্লাহ সেই তৌফিক দিক। এবং সেটা যেন আমাদের ঈমান আমলে আমাদের সেটা যেন প্রভাব পড়ে। আল্লাহর কাছে সেই হেদায়েতটা চাই সবাই, তাই তো? আমিও চাই, আপনারাও চান। তো এই হচ্ছে বিষয়। এবং আরো এক জায়গায় আছে যে মধ্যম মানের সূরাগুলা সলাতে পড়ার জন্য বেশি উৎসাহিত করা হয়েছে, বিশেষ করে এশার সালাতে। এবং সেই মধ্যম মানের সূরাগুলার মধ্যে এটা একটা। সূরা তো সূরা আলা, গাশিয়া, তাই না, ফজর, এইগুলা এই সূরাগুলো এবং হাদিসে এগুলা আসছে আর কি। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়, মাক্কি সূরা। এবং বললাম যে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় কোথায় কিভাবে পড়তো। তো এখন আসি যে এই সূরাটার নাম, এই সূরাটার নামটা কি, সূরাতুল আলা। এই আলা শব্দটা, যে সূরার যে নামকরণ করা হয়েছে, এই আলা শব্দটা এই সূরার প্রথম আয়াত থেকেই আসছে। ঠিক আছে? প্রথম আয়াতেই আসছে সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা। এই যে আল আলা, এইটাই নাম হইলো, সূরার নাম হচ্ছে আল আলা, আলা সূরা। ঠিক আছে? আল আলা সূরা, সূরাতুল আলা। ঠিক আছে? এই সূরার নামটা এখান থেকে আসে। তাইলে আমরা প্রথমে একটু বোঝার চেষ্টা করি এই যে আল আলা, এই শব্দটার অর্থ কি। ঠিক আছে? সেটা আমরা প্রথম আয়াতেও পাবো, বাট এখন পড়া হলে তখন পড়া হয়ে যাবে, একই কথা, আবার তখনও পড়তে পারি, বাট প্রথমে নামটা নিয়ে আমরা একটু বুঝি। এই আল আলা প্রথম আয়াতে আছে। এই আলাটা এখানে কি, রব আল্লাহর একটা গুণের কথা বলা হচ্ছে। ঠিক আছে? তো সেই গুণটা কি, আল আলা, গুণটা হচ্ছে কি, আল আলা। তাহলে এই আল আলা শব্দের অর্থ কি, আলা, তার আগে আলিফ লাম, আল আলা হইলো, তাই না, আলা, তাই না? এই যে আলিফ আইন লাম ইয়া, আলা। তো এরকম আরেকটা শব্দ আগে যেটা পরিচিত আছে, এটাও পরিচিত আমাদের, তাই না, অনেকের কাছেই পরিচিত, আরেকটা বেশি পরিচিত, সেইটা আগে একটু বুঝি, তাহলে এটা বুঝতে আরো সহজ হবে। যেমন আমরা বলি না আল্লাহু আকবার, তাই না, বলি কি না? আল্লাহু আকবার, এটা তাকবীর, তাই না? হুম, আকবার। আল্লাহ হচ্ছে কি আকবার, আকবার মানে কি, শুধু বড় না, সবচেয়ে বড়, যে কোনো কিছুর চেয়ে বড়, সবচেয়ে বড়, যে কোনো কিছুর চেয়ে বড়, এরকম বড় আর কি। হ্যাঁ, যে কোনো বিষয়ে বড় এবং সবচেয়ে বড়। তার মানে কি, এটা তুলনামূলক বলে। হ্যাঁ, তুলনামূলক, যেটা আমরা ইংরেজিতে বলে কম্পারেটিভ। ঠিক আছে? আকবার। তাহলে ওই প্যাটার্নে দেখেন আলা, আসলে ওটা কি ছিল, আকবারু, আকবারু। তো আমরা থেমে যাই, তো থেমে গেলে কি হয়, আকবার, উ আর থাকতেছে না, আকবারু, তাই না, এটা হচ্ছে কি আকবারু। বাট এটা আমরা যখন পড়ি কি বলি, আকবার। হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহ হচ্ছে সবচেয়ে বড় যে কোনো ব্যাপারে, যে কোনো বিষয়। তাহলে ওইটা হচ্ছে সবচেয়ে বড়, তাহলে আলা একই প্যাটার্ন। তাহলে এটা অর্থ কি হচ্ছে, আলা অর্থ কি, উপরে হওয়া। ঠিক আছে? উপরে, উপরে হওয়া, সর্বোচ্চ হওয়া, উঁচুতে হওয়া। ঠিক আছে?
মানে উপরে ওঠা এরকম, সর্বোচ্চ হওয়া। তাহলে আলা অর্থ কি হচ্ছে? সর্বোচ্চ, সবচেয়ে উপরে, এটা মিন করবে। আকবার যেমন কি বড়, শুধু বড় না, সবচেয়ে বড়, যে কোনো কিছুর চেয়ে বড়। আর তাহলে আলা অর্থ কি হচ্ছে? আইন লামিয়া, এটার অর্থ হচ্ছে কি উপরে হওয়া, ঠিক আছে? তাহলে আলা অর্থ কি হচ্ছে? আকবরের মতো সবচেয়ে উপরে হওয়া, এর চেয়ে উপরে আর নাই, ঠিক আছে? তার আগে আবার আলিফ লাম বসানো, তাহলে কি হলো? সবচেয়ে উপরে তো অবশ্যই সেটা নির্দিষ্ট করে দেয়া হলো, ঠিক আছে? তাহলে আল্লাহর এই গুণাবলীটা কি বলা হচ্ছে? সর্বোচ্চ মানের, সর্বোচ্চ, সবচেয়ে উঁচু, তাই না? তার চেয়ে উঁচুতে কেউ নেই, ঠিক আছে? তাহলে কি উঁচু? সত্তাগতভাবে, গুণাবলীতে, সবকিছুতে, যে কোনো আল্লাহর যে কোনো গুণাবলীতে, যে কোনো সত্তাগতভাবে আল্লাহ সবচেয়ে সর্বোচ্চ উঁচুতে, ঠিক আছে? তা আপনি যদি একটা বলেন আল্লাহর একটা গুণ বলেন, তা সেই গুণটা কি? সর্বোচ্চ, আল্লাহ আলা, ঠিক আছে? সর্বোচ্চ মানের, সবচেয়ে বেশি। আমি যদি বলি আল্লাহ কোথায়? সবচেয়ে উপরে, তার উপরে কেউ নাই, এই যে আল্লাহ আলা, ঠিক আছে? যদি বলি আল্লাহ দয়া কেমন? আল্লাহ আলা, দয়াটাও আল্লাহ আলা, কিরকম? সব, সর্বোচ্চ মানের। তার মানে কি? তার সত্তাগত ভাবে, গুণাবলীতে, সবকিছুতেই কি? সর্বোচ্চ মানের, ঠিক আছে? সর্বোচ্চ উপরের অবস্থানের, এটা হচ্ছে আল্লাহ আলা। এতটুকু বুঝতে কার কোনো অসুবিধা হয়েছে? বুঝছেন কিনা? জি বুঝতে। তাহলে আল্লাহর এই গুণটা এখন অবস্থানগত ভাবে, তাহলে আল্লাহ সবচেয়ে উপরে কোথায়? সবচেয়ে উপরটা কোথায়? ধরেন একজন মেঝেতে আছে, তারপরে খাটের উপরে আছে, তারপর ছাদের উপরে আছে, তারপরে আরো উপরে আছে, আরো উপরে আছে, প্লেনের উপরে উঠলো, তাই না? চাঁদে গেল, সূর্যে গেল, আরো উপরে গেল, আরো উপরে গেল, তাই না? এই যে উপর, এটা হচ্ছে সত্তাগত ভাবে। তাইলে সবচেয়ে উপরে কি? প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, সপ্তম আসমান, তাই না? তারপরে একসময় কি আসতেছে? আর সবচেয়ে উপরে কি? মানে সৃষ্টির মধ্যে আরশ। হ্যাঁ, আরশের আরশের উপর। উপর। হ্যাঁ, আরশের উপরে, সেটা হচ্ছে সবচেয়ে উপরে, এর উপরে কিছু নাই। আরশ হচ্ছে সৃষ্টির মধ্যে সবচেয়ে উপরে, সৃষ্টির মধ্যে, তার উপরে আল্লাহ, এবং তার উপরে আর কেউ নাই। তাহলে কি আল্লাহ সবচেয়ে উপরে হইল কিনা? তার চেয়ে উপরে আর কেউ থাকবে না, সম্ভব না। আল্লাহই সবচেয়ে উপরে। এই যে আল্লাহ যে সবচেয়ে উপরে, এইটাও আল্লাহ আল্লাহ উপরে হয়েছে। তাহলে এটা কি সর্বোচ্চ? এটা সত্তার দিক থেকে হয়েছে। আর গুণের দিক থেকে ওই যে বললাম, তার দয়া, তার রিজিকদাতা হিসেবে, তার সৃষ্টির গুণ হিসেবে, তাই না? সব কিছুতে আল্লাহ আলা, সর্বোচ্চ মানের, সর্বোচ্চ অবস্থানের, ঠিক আছে? তাহলে আল্লাহ হচ্ছে সর্বোচ্চ অবস্থানের, সর্বোচ্চ মানের, সর্বোচ্চ গুণাবলীতে, ঠিক আছে? গেল। এখন আমাদের এইটা বলতে গিয়ে একটু বলি, এটা ইমানের একটা বিষয় আছে এখানে, হ্যাঁ। আমাদের সমাজে যেটা আছে, এবং অনেক বইয়ে খুঁজে পাবেন, একটা ভ্রান্তি আছে। ভ্রান্তিটা কি? আল্লাহ সর্বত্র বিরাজমান। তাহলে আল্লাহ কি সর্বত্র বিরাজমান? এখন এইটা আবার তারা দলিলও দেয়, বুঝছেন? তো বুঝটা ভুল আছে, বুঝছেন? দলিলটা কোত্থেকে দেয়? বলে যে আল্লাহ, আল্লাহ একটা আয়াতে বলছেন আল্লাহ আমি তোমার খুবই নিকটে, বলছে না? বলছে। তা খুবই নিকটে, তা খুবই নিকটে অর্থ দিয়ে তাহলে কাছেই আছে, ঠিক আছে, আমার কাছেই আছে, এরকম করে মিন করে। তারপরে আবার অনেকে বলে যে আল্লাহ আমার অন্তরে আছে, তাই না? আল্লাহ সর্বত্র আছে। হ্যাঁ, এই আকীদার, এই যে আল্লাহ সর্বত্র, এইটা কিন্তু হিন্দুদের আকীদা, বুঝতে পারছেন? অথচ আমাদের স্কুল কলেজের, এখন আছে কিনা জানি না, এক সময় ছিল, বইয়ে ছিল আল্লাহ সর্বত্র বিরাজমান, এই শব্দটা লেখা ছিল। তো এইটা দিলে সমস্যা, এটা হিন্দুদের আকীদা, হ্যাঁ, এবং এইটা দিয়েই কিন্তু তারা মূর্তি পূজা করে। বলে আমরা এইটাকে পূজা করছি না, এর ভিতরে আল্লাহ আছে, এইটাকে আমি করতেছি, সবকিছুর মধ্যে আল্লাহ আছে, এরকম করে মিন করে। এবং এই আকীদাটা কিন্তু বাংলাদেশের একটা বড় পোর্শনের মধ্যে আছে। এবং এইটা হইলে হয় কি, যে তখন সে আল্লাহকে সর্ব, সবচেয়ে উপরে ভাবতে পারে না, তখন সে ওই বিভিন্ন রকম শিরক চলে আসে। শিরকের মেন ইয়েটা হচ্ছে কি বলে, মূলনীতি, শিরকের মূলনীতি হচ্ছে আল্লাহ সর্বত্র বিরাজমান, এটা দিয়ে শুরু হয়। মানে এই তত্ত্বটা ব্যবহার করেই শিরকটা আসে বেশি। সো এটা আমাদের মনের মধ্যে থাকা যাবে না, ঠিক আছে?
আচ্ছা, আরেকটা আমি বলি। আজকে খুব বেশি আমরা হয়তো একটা আয়াতেই যদি আমরা করতে পারি তাহলে বুঝবো যে আমরা এই একটা আয়াতের হক আদায় করতে বলছি, আশা করি যতটুকু যেতে পারি। ঠিক আছে, আমরা তড়িঘড়ি নাই। দেখেন, রসুল সাল্লাল্লাহু মেরাজে গেছিল না? মেরাজ কোথায় হয়েছিল? উনি ছিল কাবা ঘরের পাশেই, তাই না? সেখান থেকে গেল কোথায়? বাইতুল মুকাদ্দাস, তাই না? মুকাদ্দাস ওখানে গেল। ওইখান থেকে আবার কোথায় গেল? সেই আরশে গেল না, সাত আসমানের উপরে গেল নাকি? জি তাহলে স্যার। হ্যাঁ, তাহলে ওই রাতের মধ্যেই গেল, কেউ বিশ্বাস করছিল না, সবাই পাগল বলতেছিল, তাই না? আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে বলল, তোমার দোস্ত দেখো কি বলে, পাগল হয়ে গেছে, দেখো দেখো, তুমি না তারা এত বিশ্বাস করো, দেখো কি বলে। তখন সে কি বলছিল? সে বলছে যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছে নাকি, এই কথা বলছে নাকি যে সে গেছিল? কয় হ্যাঁ বলছে। এটা কিভাবে সম্ভব? তো উনি যদি বলে থাকে তাহলে আমি তার উপর ঈমান আনলাম। বুঝছেন কথা? তাহলে এই এই কথা থেকে কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহুর উপাধি হয়েছিল সিদ্দিক, মানে বিশ্বাসী। কেউ বিশ্বাস করছিল না। প্রথম কে বিশ্বাস করলো? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। কি জন্য বিশ্বাস করলো? এইটা। তো এখন তাহলে কোথায় গেছিল এবং সেখানে গিয়ে কি হইলো? ভালো করে খেয়াল করেন। সেখানে গিয়ে কি হইলো? বিভিন্ন আসমানে বিভিন্ন নবী রাসূলদের সাথে দেখা হইলো, তাই না? তারপরে উপরে গেল, আরো উপরে গেল, গিয়ে ফেরত আসলো যখন। অনেক কিছু ঘটছে সেখানে, সে আলোচনায় যাচ্ছি না। মুসা আলাহিসাল্লামের সাথে যখন ফেরার পথে দেখা হয়েছে, তখন বলছে যে আল্লাহ কি দিল? তা বলছে যে 50 ওয়াক্ত নামাজ দিছে। আমরা সবাই জানি তো না, মেরাজ থেকে নামাজ পাইছি না আমরা? হ্যাঁ, পাইছি তো নাকি? এটা তো জানেন সবাই নাকি? তাহলে সেই জি দিন, স্যার। হ্যাঁ, 50 ওয়াক্ত নামাজ দিল। তাইলে দিয়ে বললো না, এটা পারবে না, আমি বনি ইসরায়েলদের সাথে চলে দেখছি তো, মানুষ এই 50 ওয়াক্ত পড়তে পারবে না, আপনি যান যান, কমাই নিয়ে আসেন, কমাই নিয়ে আসেন। তো যান যান, আল্লাহর কাছে যান। তো আবার গেল আল্লাহর কাছে, আবার যখন ফিরে আসলো, হাদিসের ভাষাগুলো এইভাবে, যখন ফিরে আসলো আবার মুসা আল্লাহ সাল্লামের সাথে আবার দেখা হলো। বললো যে কি দিল? কয় এরকম কমাই দিছে। কত? দুইটা বর্ণনা আছে, কেউ বলছে 5 5 করে কমাইছে, কেউ বলছে 10 করে কমাইছে। তো বলছে যে না না, এটা পারবে না, 40 ওয়াক্ত পারবে না, বা 45 ওয়াক্ত পারবে না, যান যান কমাই নিয়ে আসেন। তো আবার আল্লাহর কাছে গেছে, আবার উপরে গেছে, আবার কমাই নিয়ে আসছে। তো এই যে বারবার গিয়ে লাস্টে কি 5 ওয়াক্ত হইলো, তাই তো? তো এখানে এইটা বলার উদ্দেশ্য কি? তাহলে আল্লাহ কেন উপরে গেল, মেরাজে কেন গেল? যদি সর্বত্রই থাকে তাহলে তো নিচেই ছিল, কাছেই তো ছিল, যাওয়ার দরকার কি? বুঝছেন না কথা? তার মানে এটা স্পেশালি আল্লাহর কাছে নিয়ে গেছে। ঠিক আছে, সত্তাগত ভাবে আল্লাহ আরশের উপরে। হ্যাঁ, আপনি আমি এখানে কি করছি, আপনার অন্তরে আপনি কি চিন্তা করছেন, আপনার বালিশের নিচে কি আছে, একটা পিঁপড়া কি করতেছে কার্পেটের নিচে, সব আল্লাহ জানে, শোনে, দেখে। তো জানে, শোনে, দেখে, তার মানে এখানেই থাকতে হবে, নট দ্যাট। আরশের উপরেই আছে, সেখান থেকেই সব জানে, শোনে, দেখে। সব জায়গার জ্ঞান আল্লাহর কাছে আছে। সব জায়গার সব কিছুর ইলম আল্লাহর কাছে আছে। ঠিক আছে, এখন সেন্সটা কি? আল্লাহর ইলম, সব জায়গার ইলম আল্লাহর কাছে আছে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। কিন্তু আল্লাহ সত্যগতভাবে কোথায়? আরশের উপরে। এটা কিন্তু একটা ইমানের বিরাট ব্যাপার। হয়তো ভাবতেছেন এমন কিছু না, এটা তো ব্যাপার না। কিন্তু না, এটা ইমানের বিরাট একটা বড় বিষয়, যেটা আমাদের সমাজে বিরাট ভুল হয়ে রয়েছে। বুঝতেই পারতেছে না, এই একটা ব্যাপার মানুষকে শিরকের দিকে নিয়ে যায়, সে বুঝতেও পারে না। এটা আমাকে জানতেই হবে, বুঝতেই হবে, আল্লাহ আরশের উপরে। সেখান থেকেই যেখানে ইচ্ছা, যেখানে যত ক্ষুদ্রাতি ক্ষুদ্র হোক, যত দূরেই হোক, যেখানেই হোক, আল্লাহ সব জানে, দেখে, শোনে। ঠিক আছে, আমাদের মতো না। আমরা যেমন একজনকে দেখি তো আরেকজনকে দেখি না, ওরকম না। একজনকে শুনি তো আরেকজনেরটা শুনি না, এরকম না। আল্লাহরটা আল্লাহর মতো। ঠিক আছে, সব দেখেন, জানেন, শোনেন। আল্লাহ সত্তাগত ভাবে কোথায়? আরশের উপরে। এইটা একটা বড় ইমানি ব্যাপার। ঠিক আছে, তাহলে এই আল আলা শব্দ দিয়ে ওই গুণটা আমরা পাচ্ছি যে আল্লাহ সর্বোচ্চ অবস্থানে, সর্বোচ্চ গুণাবলীতে। ঠিক আছে, এই পর্যন্ত। ও, আরেকটা হাদিস বলি, তাহলে আরেকটু ক্লিয়ার হবে। ধরেন, ধরেন না একটা হাদিস, এইটা বর্ণনা করছে আহ এক সাহাবী, আহ মুয়াবিয়া, মুয়াবিয়া নামে এক সাহাবী। তো বলতেছে যে উম, একদিন রসুল সাল্লাহ আলাইসাল্লামের কাছে উনি গেছেন আর কি, হ্যাঁ।
তো তার আগে যে ঘটনাটা ঘটছে, ওনার কিছু ইয়ে ছিল আর কি, ভেড়া ছিল আর কি, ঠিক আছে। তো ভেড়াগুলা চড়াতো কে? এক দাসী চড়াতো, ঠিক আছে। ওই সাহাবীর নাম হচ্ছে মুয়াবিয়া, বলছি না, মুয়াবিয়া ইবনুল হাকাম, ঠিক আছে। তাহলে মুয়াবিয়া ইবনুল হাকাম। তো এই এই মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, তার একটা দাসী ছিল। সে করতো কি, ওই যে যারা গেছেন মদিনার উহুদ এলাকা ওই দিকে, ওই এই তার দুম্বাগুলা চড়াইতো, ঠিক আছে। তো দাসী চড়াইতো। তো একদিন দেখে যে একটা দুম্বা শর্ট, একটা দুম্বা পাওয়া যাচ্ছে না। তখন বলতেছে দুম্বা কই গেল। তখন সে দাসী বলছে যে নেকটা খেয়ে ফেলছে, নেকড়ে নিয়ে খেয়ে ফেলছে। তখন উনি রাগে তাকে একটা চড় মারছে। তো চড় মারছে, সাহাবী মানুষ, মেরে ফেলছে চড়। তো পরে ওনার উপলব্ধি হইলো যে এটা তো ভুল করছে। তো উনি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছেন, গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমি তো আমার দাসীকে এরকম একটা চড় মেরে ফেলছি, তো আমি তো ভুল করে ফেলছি, আমি কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে অন্যায় মনে করলো। বললো যে তাহলে আমি একটা দাসী, মানে তাকে, সে তো দাসী, তাকে আমি মুক্তি দিয়ে দিই, আজাদ করে দিই, মুক্তি দিয়ে দিই, তাহলে আমার প্রায়শ্চিত্ত হবে, এরকম আর কি বিষয়টা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে অনুমতি না দিয়ে বললো যে তাকে নিয়ে আসো, ডেকে নিয়ে আসো। তো হাদিসের শেষ পর্যন্ত জানার পরে এটা বোঝা যায় যে তাকে ডাকছে যে সে মুমিন কিনা আর কি, মুমিনা কিনা, এটা পরীক্ষা করার জন্য আর কি, হ্যাঁ। তো তাকে ডেকে আনছে রসুলামের কাছে। তো রসুলাম তাকে দুইটা প্রশ্ন করছে। প্রথম প্রশ্ন করছে কি, যে আইন আল্লাহ, না আল্লাহ কোথায়, এটা জিজ্ঞেস করছে। তো সেই দাসী উত্তর দিছে ফিসামা। ফিসামা মানে কি? সামা মানে আমরা তো জানি আকাশ, তাই না, আকাশে। তো আসলে এখানে অর্থ হবে উপরে আর কি, আকাশে বা উপরে, এভাবে মিন করতে পারো। তারপরে দ্বিতীয় প্রশ্ন করছে কি, মা না না, আমি কে, মা না না, আমি কে। তখন উনি বলছে আনতা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো আল্লাহর রসুল আর কি, হ্যাঁ, এটা উত্তর দিচ্ছে। তো এই দুইটা প্রশ্নের উত্তর দেওয়ার পরে রাসূল সাল্লাম বলছে, হ্যাঁ তাকে মুক্ত করে দাও, সে তো মুমিনা, সে তো মুমিন নারী, ঠিক আছে, তাকে মুক্তি দিয়ে দাও। কখন তাকে মুমিন বলল? এই দুইটা প্রশ্নের উত্তর জানার পরে। কোন প্রশ্ন? যে আমি কে, মানে রাসূল সাল্লাম কে আল্লাহর রসুল বলে স্বীকৃতি দিয়েছে। আরেকটা কি, প্রথম প্রশ্ন কি ছিল? আল্লাহ কোথায়, এটা সে বলতে পারছে, আল্লাহ উপরে। তার মানে এইটা এটা মুমিন হওয়ার জন্য এটা জানাটা জরুরি, বুঝছেন। এবং এখান থেকে এইটা দিয়ে তার উত্তর শুনে যে ফিসামা, হ্যাঁ, বা বা আলা আলা, হ্যাঁ, এইটা বোঝার পরে কিন্তু তাকে মুমিন সার্টিফিকেট দিল, ঠিক আছে কথা। তো আমি এটা, এই হাদিসটাও কেন বললাম, যে আমাদের সমাজে কিন্তু এইটা নাই। আপনি জিজ্ঞেস করে দেখেন আশেপাশে, বলেন বলেন তো আল্লাহ কোথায় ভাই, এরকম যদি জিজ্ঞেস করেন, যদিও দরকার নাই জিজ্ঞেস করেন, যদি করেন কখনো, দেখবেন বলে, হ্যাঁ আল্লাহ তো সব জায়গায় বিরাজমান, সর্বত্র বিরাজমান, দেখেন অনেকে উত্তর দিবে। যদি হয়তো দিন দিন কমতেছে বিষয়টা, তারপরে অনেকে উত্তর দিবে। তো এই জানাটা জরুরি, এই আর কি। তো আমরা সবাই বুঝলাম, জানলাম, সংশোধন করে নিলাম নিজেদেরকে, এই আর কি, যদি কারো থেকে থাকে। তো এই ছিল যে আল্লাহ আলা, যে আল্লাহ সবচেয়ে উপরে। এখন আসি, আমরা প্রথম আয়াতে চলে আসি। হুম, সাব্বিহিসমা রাব্বিকাল আলা। আচ্ছা, এতক্ষণ যে আলাপ করলাম, কারো কোনো প্রশ্ন আছে কিনা, কিছু জানার আছে কিনা? ঠিক, বুঝতে পেরেছি ওস্তাদ। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি স্যার বলেন, কিছু বলবেন? হুম, বলবেন কিছু? জি স্যার, প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলেন। বলছিল জানার জন্য প্রশ্ন। হ্যাঁ। তাহলে তো জানি যে আল্লাহ আলামিন শেষ রাত্রে নাকি আসমানে হুম। নেমে, এ সম্পর্কে একটু জানছিলাম। হুম। হুম। হ্যাঁ, তারপর বুঝতে পারছি। এই শুনলাম, অর্ধেক শুনলাম, অর্ধেক শুনলাম, তারপর হ্যাঁ, বুঝতে পারছি। মানে আল্লাহ তো আল্লাহ তো যে
আসেন সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম হাদিসের মাধ্যমে। হুম হুম। আচ্ছা, বুঝতে পারছি, এটা কমন প্রশ্ন, অনেকে এই প্রশ্ন করেন। সেটা হচ্ছে যে আল্লাহ শেষ রাতে, আমি কিন্তু আপনার কথা সব বুঝতে পারি না, অর্ধেক কেটে কেটে গেছে, জানি না অন্যরা শুনতে পারছেন কি। অন্যরা কি শুনতে পারছিলেন? বলেন তো, স্যার অন্যরা। নেটওয়ার্কের সমস্যা আছে। হ্যাঁ, মনে হয় শুনতে পান নাই। আচ্ছা, আমি প্রশ্ন বুঝছি আপনার। আমি শুনি নাই, জাস্ট দুই একটা শব্দ শুনছি তো, তাতে বুঝতে পারছি প্রশ্নটা। সেটা হচ্ছে আপনি যেটা প্রশ্ন করতে চাইছেন যে আল্লাহ শেষ রাতে প্রথম আসমানে নেমে আসেন, এসে বলেন যে কার কি দরকার, কে কি চাও, হ্যাঁ তোমরা চাও, কে কি চাও, এটা বলতে থাকে। তাহলে প্রথম আসমানে নেমে এসে বলেন। এখন বাংলাদেশে যখন শেষ রাত, তখন তো অন্য জায়গায় শেষ রাত না, তখন আবার একটু পরে আবার অন্য জায়গায় শেষ রাত হচ্ছে, আমাদের সকাল হয়ে যাচ্ছে, তাই না? তো এরকম করলে সারা দুনিয়াতেই তো সবসময় ওই ওই শেষ রাত হয়ে থাকে, তাই না? তাহলে আল্লাহ কি সবসময় প্রথম আসমানে নেমে থাকেন? বুঝছেন কথা? এই তো প্রশ্ন নাকি? তাইলে আল্লাহ 7 আসমানের উপরে আরশের উপরে কিভাবে হইলো, এই তো প্রশ্ন নাকি স্যার? এটাই প্রশ্ন। হ্যাঁ। জি স্যার। আচ্ছা, আপনার কথা শুনি নাই, সব কয়েকটা শব্দ শুনছিলাম তো বুঝলাম আর কি এই প্রশ্ন এটা। শুনেন, এইটা আমরা যেটা চিন্তা করতেছি সেটা হচ্ছে কি, এখানে সূর্য উঠতেছে পূর্ব দিকে, পশ্চিম দিকে অস্ত যাইতেছে, চাঁদ উঠতেছে, তাই না, সকাল হচ্ছে, রাত হচ্ছে, এটা বা আমাদের সিস্টেম। আল্লাহর সিস্টেম কি শুধু এতটুকুর মধ্যে সীমাবদ্ধ? আল্লাহর সিস্টেম তো অল ওভার সবকিছু, এটা তো দুনিয়ার হিসাব। আপনি যদি বৃহস্পতি গ্রহে চলে যান তাহলে অন্যরকম হিসাব চলে আসবে না? আবার আরেক জায়গায় গেলে দেখবে যে 6 মাস রাত, 6 মাস দিন অন্য গ্রহতে, সেখানে তো আমরা কেউ থাকছে না হয়তো, কিন্তু সিস্টেম তো এক এক জায়গায় এক এক রকম। এটা তো আমি আপনি চিন্তা করছি দুনিয়ার হিসেবে, তো এটা তো আমার 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 আপনার জন্য আল্লাহ সেট করে দিছে, ঠিক আছে? তো এইটা অন্য সব টোটাল সৃষ্টির জন্য এটা প্রযোজ্য হবে না। সো আল্লাহ কিভাবে হয়, আল্লাহ আমাদেরকে বলছে, আমরা সেইভাবে আমল করব। কিন্তু আল্লাহ কিভাবে প্রথম আসমানে আসে, সব সময় থাকে কিনা, এইটা আল্লাহর ব্যাপার, এটা আমাদের বুঝে আসবে না। এটা আমাদের সৃষ্টির একটা ব্যাপার, যে এরকম হচ্ছে যে সব জায়গায় প্রথম আসরে। এখন আল্লাহ সব সময় এসে থাকে না, কিভাবে থাকে, এই বুঝ আমাদের ধরবে না, ঠিক আছে? এটা সৃষ্টির রহস্য। কিন্তু আল্লাহ সৃষ্টিরও বাইরে, এই সূর্যের সিস্টেমের কারণেই তো কখন সূর্যের ওই পৃথিবীর চারিদিকে ঘুরতেছে, পৃথিবীও ঘুরতেছে, এই কারণেই তো রাত দিন হচ্ছে, ওই শেষ রাত হয়, তাই না, সব জায়গায় শেষ রাত হয়। কিন্তু আল্লাহ তো শুধু এটা দিয়ে সীমাবদ্ধ না, আল্লাহর কাছে সময়টাই তো আল্লাহর সৃষ্টি, তাই না? তো আল্লাহর সময়েরও ঊর্ধ্বে, কিন্তু এটা আমাদের জন্য একটা সিস্টেম, একটা রহমত দিছে, যে এই সময় এই সিস্টেমে আমাকে পাবে, এইভাবে পাবে, তুমি এইভাবে ইবাদত করে, এটা আমাদের একটা সিস্টেম দাঁড় করেছে। এখন আল্লাহ কিভাবে আসে সেই ধরন আমরা চিন্তা করব না। কেন করব না? আমাদেরকে সেটা জানানো হয় নাই। আল্লাহ কিভাবে নামে, সবসময় নামে, আমরা জানি না, যেটা আমাদেরকে বলা হয় না সেটা জানি না, ঠিক আছে? ব্যাপারটা এরকম যে আমরা, ওইটা হচ্ছে আল্লাহরই সৃষ্টি সময়টা, আল্লাহ সময়েরও ঊর্ধ্বে। সো আল্লাহ কোন সময় কিভাবে আসে সেটা আল্লাহ আল্লাহর মতোই হয়, কিভাবে হয় ওইটা আমাদের প্রশ্ন করার দরকার নেই। এটা বোঝানো সম্ভব না, ঠিক আছে? আমারও সেই ক্ষমতা নাই বোঝানোর, কেউই পারবে না। আল্লাহরটা আল্লাহর মতো হয়, কিভাবে হয় আমরা জানি না। আচ্ছা, এখন আসেন সাব্বিহ ইসমা রব্বিকাল আলা। দেখেন, সাব্বিহ, সাব্বিহ আসলে শব্দটা কি? সাব্বিহ মানে এই যে হা, বড় হা, বড় হার উপরে কি আছে, জজম আছে। তাহলে জেডটা আসলো কোত্থেকে? ঠিক আছে, পরে আসতেছি। এটা হবে কি সাব্বিহ, তারপরে কি ইস, ইসম আসে না, ইসম পড়ছে না, ইসম ফেল হরফ। এই যে এই যে ইসমু, এটা ছিল কি ইসমু, এটা হয়ে গেছে ইসমা, তাই না? তাহলে সাব্বিহ ইসমা। তা এখন এই যে এইটার সাথে যেহেতু লাস্টে জজম, এইটাকে মিলায়ে পড়ার জন্য জজমটা জের দিয়ে এটার সাথে মিলায়ে পড়া হয়েছে। তাহলে কি হয়ে গেল? সাব্বিহ ইসমা। বুঝছেন কথা? এটা আসল রূপটা কি? সাব্বিহ ইসমা, মানে সাব্বিহ ইসমা। ইসমা মানে কি? নাম, তাই না? ইসম মানে নাম। কার নাম? রব্বিকা, তোমার রবের নাম, ঠিক আছে? হ্যাঁ, ইসমা রব্বি তার মানে কি? মুদাফ মুদাফিলাই। আবার রব্বিকা, তোমার রব, মুদাফ মুদাফিলাই, তাই না, ইদাফা। তাহলে তোমার রবের নাম, তাই না? কি হলো? ইসমা রব্বিকা, এটার অর্থ কি হচ্ছে? তোমার রবের নাম, নামের কি করো? সাব্বিহ করো, ঠিক আছে? আর মিলানোর জন্য তখন জজমটা উঠাই দিয়ে জের দিয়ে এই সিনকে ধরছে, সাব্বিহ ইসমা, সাব্বিহ ইসমা রব্বিকাল আলা।
তাহলে আলাটা কি হলো? এই যে রবের একটা বৈশিষ্ট্য বলা হচ্ছে। একটু আগে আমরা আলা নিয়ে এতক্ষণ আলাপ করছি। তাহলে কি আলা রব, রব হিসেবে রুবুবিয়া সেটা কি সর্বোচ্চ। তো রব তো আমরা বুঝি যার কাছ থেকে সবকিছু আসে। রবের ডেফিনেশন পরের আয়াতগুলাতে আপনি এখানে কিছুটা পাবেন। কিছুটা পাবেন মানে সবই প্রায়ই পাবেন, সবই পাবেন। তার মানে কি রব যার কাছ থেকে সবকিছু আসে, তিনি সৃষ্টি করছেন, তিনি রিজিক দিছেন, তিনি লালন পালন করেন, তাই না? সবকিছু তার কাছ থেকে আমাদের দিকে আসে, যা যা আসে রুবুবিয়া আসে। সেই রবকে আল আলা, সর্বোচ্চ, তার চেয়ে সর্বোচ্চ কেউ নাই। তিনি আল, তিনি রব, আল আলা রব। তাহলে রবের একটা গুণাবলী বলা হলো। তাহলে আল আলা, তোমার রবের নামের কি করো? সাব্বিহ করো। এখন আসেন সাব্বিহ অর্থ কি? আমরা বলি না সুবহানা, এই সুবহানা আসছে সাব্বিহ থেকে। ঠিক আছে, কিভাবে? এটা হচ্ছে আমর। কিভাবে আমি বলি, সাব্বাহা, সিন বাহা, সাবাহা। সাবাহা এটা ফ্যামিলি ওয়ান। ফ্যামিলি টু কি হবে? সাব্বাহা, সাব্বাহা। সাব্বাহার এখন, আল্লামা গো। হ্যাঁ, সাব্বাহা ইউ সাব্বিহু। সাব্বিহু, তারপরে কি? সাব্বাহা ইউ সাব্বিহু তাসবিহান। তাসবিহ পাইছেন? সাব্বিহ, তাসবিহ। আমরা তাসবিহান। বলি না তাসবিহ পড়ো, তাসবিহ পড়ো। এই যে জি, তাসবিহ, তাহলে সাব্বাহা ইউ সাব্বিহু তাসবিহান, তাসবিহ। তাহলে এই তাসবিহ হচ্ছে এটার মাজদার। তাহলে সাব্বাহা ইউ সাব্বিহু, ইউ সাব্বিহু আনতার জন্য কি হবে? তু সাব্বিহু, তাই না? তু বাদ দেন, জি স্যার। লাস্টে যজম বজায় দেন, কি হয়? সাব্বিহ। সাব্বিহ, হ্যাঁ, আমর, আমর। তার মানে সাব্বিহ মানে তুমি সাব্বিহ করো, তাসবিহ করো। যেহেতু তাসবিহ মাজদার, তাহলে তাসবিহ, আমরা বলি না তাসবিহ পড়া, তাসবিহ পড়া। তাসবিহটা কি? ওই জি, যে সুবহানা, সুবহানা, সুবহান আল্লাহ আমরা বলি না, সুবহানা। ঠিক আছে, সুবহান আল্লাহ, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আজিম, সেই সুবহানা। তাহলে এখন বলতেছে সাব্বিহ করো মানে সুবহানা পড়ো। ইসমা রব্বিকাল আলা, তোমার মহান রবের, সর্বোচ্চ, হ্যাঁ, সুমহান রবের নামের সাব্বিহ করো, সুবহানা পড়ো। ঠিক আছে, তাসবিহ করো। তাহলে এখন আসেন সেই সুবহানা মানে কি? ঠিক আছে, সাব্বিহ যে করতে বললো, এই সাব্বিহ মানে কি? সাব্বিহ করো, সাব্বিহ করো মানে সুবহানা বলো, সাব্বিহ করো। রবের প্রশংসা, হ্যাঁ, প্রশংসা। কি প্রশংসা? কি সেটা? সর্বোচ্চ প্রশংসা, কৃতজ্ঞতা এবং না, প্রশংসা। তাহলে আগে শুনে নেন, তারপরে হয় নাই ঠিক মতো। তাহলে সাব্বাহ, সুবহানা শব্দের বা সাব্বিহ করা অর্থ হচ্ছে মানে পারফেক্টনেস ঘটনা ঘোষণা করা, হুম, একই সাথে ত্রুটি মুক্ততা ঘোষণা করা। ত্রুটি মুক্ত, ধরেন আপনি বললেন যে আল্লাহ অসীম দয়ালু, ঠিক আছে, তার মানে তার দয়ায় কোনো ত্রুটি নাই। বুঝছেন কথা? বললেন আল্লাহ খালেক, সৃষ্টিকর্তা, তার সৃষ্টিতে কোনো ত্রুটি নাই। বুঝছেন? তাহলে কি সুবহানা জি আমি স্যার। যখন বলতেছি, এর অর্থ হইল আল্লাহর সবকিছু, আল্লাহর নাম, গুণাবলী, রুবুবিয়া, উলুহিয়া সবকিছুতে কোনোই ত্রুটি নাই, সব ত্রুটি মুক্ত। আমি বুঝি বা না বুঝি, আল্লাহর কথা, কাজ, গুণাবলী সবকিছু। সে একটা বিরাট ঝড় আসলো, এখন এই ঝড় আসছে, আল্লাহর এই সিদ্ধান্ত সঠিক, এই সিদ্ধান্ত ত্রুটিমুক্ত, এই সিদ্ধান্তে কোনো ভুল নাই। এটাই হচ্ছে সুবহানা, মানে আমি ত্রুটিমুক্ততা ঘোষণা করলাম। ঠিক আছে, একজনের জ্বর হলো, এই জ্বর হওয়াটা কি? সুবহানা, আল্লাহর এই সিদ্ধান্ত সঠিক। এটা এমন না যে আল্লাহ আমার জন্য কি করলো, নাউজুবিল্লাহ, এটা না। আল্লাহর এই সিদ্ধান্ত সঠিক, আমার ভালোর জন্য, আমি বুঝি বা না বুঝি। তাহলে কিরকম হতে পারে যে একজনের জ্বর হলো বা অসুস্থ হলো, এইটা তার দুনিয়ার পরীক্ষা স্বরূপ, এইটাই সে যদি সবর করে, তাহলে সে এই দুনিয়ায় কিছুটা কষ্ট পেলো, দুনিয়া তো সংক্ষিপ্ত জীবন, পরকালে সে এর অনেক যা যা পাবে, অনেক হয়তো জান্নাত পেয়ে যাবে সবর করার কারণে। তাহলে কি এটা ভালোর জন্যে? আমি বুঝি বা না বুঝি। একটা ঝড় আসলো, এটা মানুষকে একটা শিক্ষা দেওয়ার জন্য, সে অনেকে হয়তো এটা দিয়ে হয়তো দোয়া পড়ছে, হয়তো এখানে সবর করছে,
হয়তো কার ঘর ভেঙে গেছে, আরেকটা ওই ঘর ভাঙা দেখে আরেকজন সারাই করে দিচ্ছে, তার জান্নাত হয়েছে এটার কারণে। তার মানে এটার মধ্যেও হিকমা আছে, আমি বুঝি বা না বুঝি। আল্লাহর সকল সিদ্ধান্ত, কাজ, গুণাবলী সবই পারফেক্ট, সবই ত্রুটিমুক্ত, সর্বোচ্চ মানের ত্রুটিমুক্ত। আমি এইটা ঘোষণা দিলাম, এটা হচ্ছে সুবহানা। তাহলে বলছে সাব্বিহ, ত্রুটিমুক্ততা ঘোষণা করো, পারফেক্টনেস ঘোষণা করো। কিসের? ইসমা রব্বিকাল আলা, মহান রবের নামের। নামকে এই ত্রুটিমুক্ত কি নাম? আর আল আলা। রহমান। না, এটা তো গুণ। আমি বলছি রবের যত নাম আছে, রবের যত গুণ আছে, সবগুলো ত্রুটিমুক্ততা ঘোষণা করো। যার রহমান, তার রহমানের মধ্যে কি ত্রুটিমুক্ত। আল্লাহ খালেক, তার সৃষ্টি কি, তার সৃষ্টি করাটা ত্রুটিমুক্ত। ঠিক আছে? আমি বুঝি বা না বুঝি, অনেক সময় আমাদের আকলে আসবে না যে এই এই লোকটা তো এর একটা অটিজম আছে, এটা কিভাবে ত্রুটিমুক্ত হলো? আল্লাহর সৃষ্টি ত্রুটিমুক্ত, আল্লাহর এই সিদ্ধান্ত সঠিক। এই এইটা ঘোষণা দেওয়াটাই হচ্ছে সুবহানা বলা। তাহলে এটা আমার মনের মধ্যে কি নিতে হবে? আমি বুঝি বা না বুঝি, এই সিদ্ধান্ত সঠিক, আল্লাহর এইটা সঠিক। তাইলে এইটা আমরা বারবার ঘোষণা দেয়া, এইটা মেনে নেওয়াটাই হচ্ছে সুবহানা। তাহলে আমি যখন বললাম সুবহান আল্লাহ, সুবহানা লাস্টে কি, এটা কি মানসুব হয়েছে না? মারফু মানসুব মাজরুর, তাই না? বা সুবহানু না তো, সুবহানা, তাই না? সুবহানা। সুবহানাল্লাহ। হ্যাঁ, হ্যাঁ, মানসুব তার হয়েছে মানে স্যার। মানসুব হয়েছে, তার মানে আল্লাহর ত্রুটিমুক্ততাকে, তার আগে উদ্যোগতা আছে কি, আমি ঘোষণা দিলাম, আমি মেনে নিলাম। বুঝছেন কথা? আমি মেনে নিলাম, আমি জি স্যার। ঘোষণা দিলাম। তাহলে আপনি এটা কোথায় বলেন? ধরেন রুকুতে বলেন। উম, রুকুতে কি রুকুতে বলেন? বলি, হ্যাঁ। সুবহানা রব্বিয়াল আজিম। আজিম। ঠিক আছে, তার আজিম, মানে হ্যাঁ। কি, আমি তো সিজদাতে বলা। মহান হুম। রবের কি করি, ত্রুটিমুক্ততা ঘোষণা দিচ্ছি, তাই না? আপনি কতবার বলেন? রুকুতে বলেন, সেজদায় বলেন, 3 বার করে বলেন, আরো বেশি বলেন। সারাদিন ফরজ নামাজ 17 রাকাত, প্রতি রাকাতের রুকুতে সেজদায় বারবার বলতেছেন, বারবার বলতেছেন। মিন করে বলছেন কি, বুঝে বলতেছেন? তো বুঝে না বললে কি তাসবিহ পড়লাম আমি, আল্লাহর কি ঘোষণা দিলাম আমি, বারবার আমি কি ঘোষণা দিচ্ছি? তো আমি কি ঘোষণা দিচ্ছি? বলতেছি যে সুবহানা রাব্বিয়াল আলা। এই যে এখান থেকে আসছে না, দেখেন, যখন এই আয়াতটা নাজিল হয়েছিল, এর আগে ছিল আল ওয়াকিয়া, 56 নম্বর সূরা, ওইটার শেষ আয়াত। হ্যাঁ, ওখানে কি আছে? ওখানে আছে ফাসাব্বি বিসমি রব্বিকাল আজিম। যখন ওই আয়াত নাজাল হয়েছিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিল এইটার আমল করো রুকুতে সেজদায়। ঠিক আছে? তখন রুকুতে সেজদায় 2 জায়গায় কি পড়া হইতো? সুবহানা রাব্বিয়াল আজিম, ওইটা আমল করা হইতো। যখন এই সূরার এই আয়াত নাজিল হইলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল এইটার আমল করো সেজদায়, আর ওইটার আমল কোথায় হয়ে গেল? রুকুতে। ঠিক আছে? হ্যাঁ, সাব্বিহ ইসমা রব্বিকাল আলা, এটা যখন নাজিল হলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে এই আয়াতের উপরে আমল করো সেজদার মধ্যে। তাহলে তখন সেজদাতে কি বলা হচ্ছিল? সুবহানা রাব্বিয়াল আলা। এই যে আলা এখানে আসছে তাই। আর ওই যে ওখানে কি ছিল? ফাসাব্বি বিসমি রব্বিকাল আজিম, ওইটার ওইটার আমল কোথায় করা হচ্ছে? রুকুতে। তখন কি বলা আছে? সুবহানা রাব্বিয়াল আজিম। ঠিক আছে? তো সব জায়গায় তো সুবহানা আছে, সাব্বি করা হলো। বুঝছেন কথা? এখন আসেন, এই যে সাব্বিহ, এটা কোন ফ্যামিলি থেকে আসলো? ফ্যামিলি টু। তো ফ্যামিলি টুর খাসিয়ত কি, অর্থের খাসিয়ত কি বলেন? বারবার করা। বেশি বেশি করা। তা বারবার বেশি করছেন বেশি না, করা। রুকুতে ব্যবহার করা, করছেন হ্যাঁ। না, সেজদায় করছেন না, সারাদিন করছেন না, যতদিন বেঁচে আছেন করছেন না, এই যে বারবার করে করছেন, এই জন্যই ফ্যামিলি টু। সাব্বিহ করো, বারবার করো, বেশি বেশি করো, রুকুতে করো, সিজদায় করো, নামাজের পরে 33 বার পড়ো, আরো এমনি পড়ো, আরো 100 বার পড়ো, তাই না? বুঝছেন কথা? এই যে বারবার করে হচ্ছে। জি স্যার। তাহলে সাব্বিহ ইসমা রব্বিকাল আলা, বুঝতেছেন এখন? সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আজিম। বুঝছেন কথা? তাইলে আপনি যখন রুকুতে বলতেছেন, আপনার মনের মধ্যে সেই উপলব্ধি আসতে হবে। আপনি কি বলছেন? যে আল্লাহর সবকিছু ত্রুটিমুক্ত, সঠিক, আমি ঘোষণা দিলাম।
আমি মেনে নিলাম, তখন দেখবেন আপনি কোনো একটা কষ্টের মধ্যে পড়লে আপনার মনে হবে আল্লাহর এই সিদ্ধান্ত সঠিক, আমি বুঝি বা না বুঝি, এর মধ্যে ভালো কিছু আছে আমি হয়তো বুঝতেছি না, তখন আপনার আলহামদুলিল্লাহ বলতে আপনার মন থেকে বের হবে আলহামদুলিল্লাহ। আপনি আপনার জ্বর অবস্থায় বলতে পারবেন যে কেমন আছেন ভাই, আপনি কি বলবেন? আলহামদুলিল্লাহ। কেন বলছেন আলহামদুলিল্লাহ? যে আপনি বুঝছেন যে এটা আল্লাহ দিছে, এটা সঠিক, আমি বুঝি বা না বুঝি আমার ভালোর জন্যই হয়েছে। এবং এইটা বারবার ঘোষণা দিতে দিতেই তো আপনার ঈমান শক্ত হবে, আপনি সেই আল্লাহর আব্দ হয়ে উঠবেন, আমি আপনি সবাই। তাহলে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আজিম, এই দুইটা আয়াত থেকে এই দুই জায়গায় আমল আসলো। এছাড়া আরেকটা আছে যে ওই যে সূরা নাসর, সূরা নাসরে কি আছে? ইজা, বলেন, ইজা যা ইয়া নাসরুল্লাহি 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 ওয়াল ওয়াল ফাত, ফাতহ হ্যাঁ, ওরাইতান্না ইয়াদখুলুনা ফি সায়াদখুলুনা দীনিল্লাহি ফি আফওয়াজা। দীনিল্লাহি আফওয়াজা। তারপরে ফাসাব্বিহ ফাসাব্বিহ, এই যে ফাসাব্বিহ পাইছেন, ফাসাব্বিহ বিহামদি বিহামদি রাব্বিকা রব্বিকা, ওয়াস্তাগফির। তোমার রবের কি করো? বিহামদির সাথে, হামদের সাথে কি করো? প্রশংসা প্রশংসার করি। সাথে তার সাব্বি করো, মানে ফাসাব্বি, সাব্বি করো। হ্যাঁ ওখানেও সাব্বি আছে হ্যাঁ না? তাহলে ওখানে হ্যাঁ বললো হ্যাঁ তো ফাসাব্বিহ বিহামদি বিহামদি রব্বিকা, রাব্বিকা। তোমার রবের কি করো? বিহামদি, বিহামদি মানে হামদ, হামদ আলহামদুলিল্লাহ, হামদের হামদের সাথে সহিত কি করো? সাব্বিহ করো, ত্রুটি মুক্ততা ঘোষণা করো, সুবহানা বলো। এখানে আরো এক্সট্রা আছে, তারপরে কি আছে? ওয়াস্তাগফির, ওয়াস্তাগফির। তাই না? ওয়াস্তাগফির জি মানে স্যার। কি? ক্ষমা প্রার্থনা করো। জি। তাহলে এই আয়াত যখন নাজিল হইলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলো? এইটা রুকুতে সেজদায় দুই জায়গায় এটা আমল করতো। ঠিক আছে? তো আমি আপনি এটাও হুম, করতে পারি, এটা মুস্তাহাব। ঠিক আছে? তাহলে ওইটার আমলটা কি? ওইটার আমলটা হাদিসে পাবেন কি? কে করেন বলেন? হ্যাঁ, কে করেন? সুবহানাকা আল্লাহুম্মা, কি? সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, এই যে এইটা, ওই আয়াতের আমল কোনটা? সুবহানাকা আল্লাহুম্মা, ওই যে সুবহানাকা বললেন, আল্লাহুম্মা বললেন, রব্বানা ওয়া বিহামদিকা, ওই যে বিহামদিকা হামদ পড়লেন, যে প্রশংসার সাথে হামদের সহিত সুবহানাকা, আপনার ত্রুটিমুক্ততা পবিত্রতা ঘোষণা করছি। হ্যাঁ, সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা, তারপরে কি? আল্লাহুম্মাগ ফিরলি, আমাকে ক্ষমা করুন। কোথায় বলতেছেন? রুকুতে বলতেছেন আল্লাহ ক্ষমা করুন, আমাকে ক্ষমা করুন, আল্লাহুম্মাগ ফিরলি, আমাকে ক্ষমা করুন। সেজদায়ও বলতেছেন, যদি পড়েন মাপ চাওয়া হইলো কিন্তু, ঠিক আছে, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া হইলো, মিন করলেন আমাকে ক্ষমা করো, তার আগে আপনি সুবহানা পড়ে নিলেন, বিহাম পড়লেন, হামদ পড়লেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটা মক্কা বিজয়ের পরে এইটা নাজিল হয়েছিল, এবং এইটা যখন নাজিল হইলো মক্কা বিজয়ের ওই সময় নাজিল হয়েছে পরপরই, আগে পরে, এবং তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটা আমল করত, হাদিসে আসছে। সো আপনি আমিও করতে পারি। আমরা যখন সুবহানা রাব্বিয়াল আলা পড়তেছি, পড়লাম, তারপরে এটাও পড়লাম, বুঝেন নাই কথা? জামাতে না পড়তে পারেন, যখন নফল পড়েন তখন পড়েন, সুন্নত পড়েন তখন পড়েন, রুকুতেও পড়েন, সেজদাও পড়েন, মুখস্থ করে নিয়েন, পাবেন। যদি বলেন আমি গ্রুপে দিয়ে দিব না, আছে সবার কাছে এটা? জি স্যার। জি না স্যার নাই। আচ্ছা, আমি জি ওস্তাদ, আপনি দিয়ে দিন। হাদিসে আমি দিয়ে দিব না, হাদিসটা সহ দিয়ে দিব না, হ্যাঁ, জি জি স্যার। গ্রুপে দিয়ে দিব না, সবাই মুখস্থ করে নিন, খুব ভালো দোয়া, যেটা পড়েন সেটা পড়েন, এটাও পড়েন, ঠিক আছে? খুব সুন্দর, তাই ইনশাআল্লাহ। না? সুবহানাকা জি আল্লাহুম্মা, সুবহানাকা বললেন, আল্লাহুম্মা বললেন, রব্বানা বললেন, হে আমাদের রব বললেন, তারপরে কি? রব্বানা বিহামদিকা পড়লেন, হামদ পড়লেন, হ্যাঁ, আলহামদুলিল্লাহ পড়লেন, তারপরে কি পড়লেন? আল্লাহুম্মা গফিরলি, আমাকে ক্ষমা করে দেন, ঠিক আছে? তাহলে ক্ষমা চাইলেন, মিন করে, কত ভুল হয়েছে না আমাদের, অলরেডি হইছে, হচ্ছে, তাই না, হইতেছে তো সবসময়, তাই ক্ষমা চাইতে হবে না? তো ওইটা থেকে ওইটা করতে পারবেন, ঠিক আছে? ইনশাল্লাহ আমি মনে করে দিব ইনশাল্লাহ। জি তাইলে ইনশাআল্লাহ। এতটুকু বোঝা গেল, তাহলে সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা এই আয়াতের আমলটা কোথায়? রুকুতে সেজদায়
না, আল আলা, এই যে এই আয়াতটা সব কিছুতে। না না, সেটা ঠিক আছে, কিন্তু আমি বলছি এই যে আমলটা করি আমরা কোথায়, সেজদায়। এই যে আল জি আলা, সিজদাতে। হ্যাঁ হ্যাঁ, সুবহানা জি, রাব্বিয়াল আলা, এই আয়াতের আমল সুবহান কোথায়, রাব্বিয়াল সেজদাতে। আলা। সেজদাতে। আর ওই যে ওয়াকিয়ার ওই আয়াতের আমল কোথায়, রুকুতে, তাই না? রুকুতে, হ্যাঁ। হ্যাঁ, আর ওই যে ফাসাব আর ওই যে ফাসাব্বি বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির, হ্যাঁ, তাই না? ওইটার হ্যাঁ। আমল রুকুতে সেজদায় দুই জায়গায় করতে পারবেন, ঠিক আছে। জি স্যার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জি। শেষ জীবনে ওটা আমল করতেন। খুব ভালো দোয়া আর কি, ঠিক আছে। জি, তো ইনশাআল্লাহ। এতটুকু মোটামুটি সবাই বুঝছেন তো নাকি? জি স্যার। আচ্ছা, জি। এছাড়া এছাড়া ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আসছে, যখন এই আয়াতটা পড়তেন ওই জুমার সময় অথবা ঈদের সালাতে অথবা এমনিও, যখনই পড়তেন সাব্বিহিসমা রাব্বিকাল আলা, সাথে সাথে উত্তর দিতেন সুবহানা রাব্বিয়াল আলা। বুঝেন তাই কথা? সাব্বিহিসমা রাব্বিকাল আলার অর্থ কি? তোমার মহান রবের নামের ত্রুটিমুক্ততা ঘোষণা করো। তা ঘোষণা করতে হবে না সাথে সাথে? এটা কে, অর্ডারটা কে করলো? অর্ডারটা কে করছে? সাব্বিহ আল্লাহ। করো। আল্লাহ করছে। তাহলে অর্ডার করছে, তাহলে আপনি সাথে সাথে পড়বেন না? তা তখন সাথে সাথে কি পড়বেন? সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহ। তা আপনি আচ্ছা। ধরেন আপনি এরকম তেলাওয়াত করতেছেন, সাব্বিহিসমা রাব্বিকাল আলা, আস্তে করে পড়ে নেন সুবহানা রাব্বিয়াল আলা, তাই না? আল্লাযী খলাকা ফাসাওয়া, পরে পড়তে থাকেন। বুঝছেন কথা? এবং জি। জি। দেখবেন যারা মক্কা মদিনায় যাবেন, দেখবেন আমাদের দেশে এইসব আমলগুলা নাই। দেখবেন মক্কা মদিনায় যখন সলাৎ পড়ে, ওই জুমাতে যখন পড়ে, বেশিরভাগই অনেকেই আছে, মাইকে আস্তে করে শোনা যায়, উনি পড়ে সাব্বিহিসমা রাব্বিকাল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, এরকম পড়ে নেয় নিজে নিজে, ঠিক আছে। তো আপনারাও পড়তে পারেন, আচ্ছা। এটা নফল, না পড়লে গুনাহ হবে এটা বলছি না, বাট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, মুস্তাহাব কাজ, অবশ্যই ভালো, পড়বেন। আহ উস্তাদ, যখন ইমাম সাহেবের এই আয়াতটা পড়বেন, উনি আপনিও পড়বেন, ব্যতীত যারা মুক্তাদি আছে আমরাও পড়বো? পড়েন, হ্যাঁ পড়েন, মুস্তাহাব, ঠিক আছে। জি। সাব্বিহিসমা রাব্বিকাল আলা আপনি শুনছেন, শুনে পড়লেন সুবহানা রাব্বিয়াল আলা, অথবা আমি এখানে জি। পড়লাম, আপনি সাথে সাথে ধীরে আস্তে আস্তে নিজে পড়ে নিলেন সুবহানা রাব্বিয়াল আলা। আচ্ছা, এখন সলাৎ যখন পড়বেন, রুকুতে সেজদায় যখন এই সুবহানা পড়বেন, তখন এটা মনে করতে পারবেন না সুবহানাটা কি বলছেন আপনি? পারবেন? জি উস্তাদ, জি। ইনশাআল্লাহ। পারলেই তো আপনি সফল। এই আমাদের এই আলোচনায় বসায় এইটাই আমাদের হচ্ছে সফলতা। আর যদি আপনি শুনে গেলেন, এইটা বুঝলেন কতটুকু, ধরে রাখতে পারলেন না, ধরে রাখতে পারলেন তো আমল করলেন না, চিন্তার মধ্যে আসলো না, ঠিক আছে, আপনি ভুলে যেতে পারেন। আপনার নামাজের মধ্যে, আমার নামাজ, সবার মধ্যে কম বেশি আসে, চিন্তা এসে যায়, হয়তো মনোযোগ একটু বিচ্যুত হতে পারে। তো মাঝে মাঝেও কি আসবে না চিন্তাটা? সুবাহান আল্লাহ বললেন, এমনি বললেন সুবাহান আল্লাহ, মানে আল্লাহ সব সঠিক, ত্রুটিমুক্ত, আমি বুঝি বা না বুঝি, আমি মেনে নিলাম, আমি ঘোষণা দিলাম। এই একটাই যদি আপনার ইমান চলে আসে যে, এবং সেইভাবে আপনি এই সুবহানাটা করতে পারেন, তাহলে আপনি দেখবেন সব কিছু সহজ হয়ে গেছে, আপনার ইমান আমল সব সহজ হয়ে গেছে, আপনি সবকিছু মেনে নিতে পারছেন, আপনার দুঃখই কমে যাবে। আর দুঃখ কমে যাওয়া মানে সুখ আসবে, ঠিক আছে। এইটা যখন আপনি মেনে নিতে পারবেন, তখন দুনিয়াটা তুচ্ছ হবে। কারণ কি, দুনিয়া তো অল্প দিনের। তখন আপনি দেখবেন যে সব কিছু আপনার কাছে অন্য রকম লাগবে, ঠিক আছে। সুবহানা রাব্বিয়াল আলা, ফিল করে বলা, মিন করে বলা, আমি কি বলছি, রব, রব শব্দের অর্থ বোঝা, আল আলা বোঝা, এবং সেইটার সুবহানাটা বোঝা, সাব্বিহটা করা। বুঝছেন কথা? তো আমরা মনে হয় এক আয়াতেই আজকে থামি নাকি? এ পর্যন্ত আর কারোর কোনো বলার আছে কিনা? আচ্ছা, তাহলে হুম, এ পর্যন্ত আজকে থামি, আমরা নেক্সট ক্লাসে হয়তো পুরা সূরাটা আশা করি শেষ করতে পারবো। আজকে একটু ডিটেলসে করলাম যে এই আল আলা এবং সুবহানা, এটা বোঝাটা খুব জরুরি ছিল, এবং আমার মনে হয় কিছুটা আলোচনা করতে পারছি। আল্লাহ আমাদের এটা গ্রহণ করার, ইমান আমল করার তৌফিক দিক। এই বলে আমিন। শেষ করি। আমিন। আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আল্লাহ বারাকাতুহু। বারাকাতুহু।